উত্তরায় র্যাব একের হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফিন, মূলত কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল একের বিচারপতিরা এটি পরিদর্শন করে গেছেন এবং সাথে গুমোয়া পরিবারের যারা সদস্য তারাও কিন্তু এখানে এসেছেন, আবেগ আপ্লুত হয়েছেন। যে আয়নাঘর নামে খ্যাত সেটির সামনে এখন আমি রয়েছি। এটি একটি গেট এবং এটি বলা যায় যে এখানের ভিতরে ছোট ছোট যে রুমগুলো, সেই রুমগুলোর ভিতরে মূলত তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। আমরা এখানকার দৃশ্যগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে প্রবেশ করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে তিনটি রুম এবং এই তিনটি রুমের ভিতরে মূলত তাদেরকে এখানে আটকে রাখা হতো। এই যে একটি রুম, দেখতে পাচ্ছেন এই রুমটাও মূলত সেই আয়নাঘরের একটি রুম। এখানে একজন লোক দাঁড়ালে তাকে বসা খুবই কষ্টসাধ্য এবং বসলেই কিন্তু এখানে দাঁড়ানো কষ্টসাধ্য। এরপরের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে এখানে শোয়ার কোনো জায়গা নেই। তাকে হাঁটু ভেঙে তাকে কিন্তু এখানে অবস্থান করতে হতো। এইভাবেই আমলি সরকারের আমলে বিগত 15-16-17 বছর ধরে যাদেরকে গুম করে রাখা হয়েছিল তারা এইভাবেই এখানে কষ্টে জীবনযাপন করছেন। পাশে আরেকটি রুম আমি একটু দেখাই, যেহেতু এটি আজকে উন্মুক্ত করা হয়েছে। এই আরেকটি রুম, যে রুমটিতে একই সাথে এই রুমটিতে তাকে ওয়াশরুমের যে বিষয়টি সেটিও কিন্তু এই রুমটিতে, এবং এখানে শোয়ার যে বিষয়টি সেটিও কিন্তু এই রুমটিতে। এইভাবে তাকে মূলত এখানে যাদেরকে গুম করে রাখা হয়েছে তারা প্রায় 15-16-17 বছর ধরে এখানে অবস্থান করেছেন। এবং আজকে ট্রাইব্যুনাল একের বিচারপতিরা এখানে এসেছেন এবং স্বজনরা এসেছেন, এসে এটি পরিদর্শন করেছেন। কিছুক্ষণের মধ্যে তারা ব্রিফ করবেন, করে এখানকার যে রিপোর্টটি সেই রিপোর্টটি কি সেটি তারা জানান দেবেন। আরিফ, ধন্যবাদ আপনাকে।